আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে ভালো আছেন। বেশ কয়েকদিন আমার আসলে ব্লগ দেওয়াতে গ্যাপ হয়েছিল। রোজা, তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তাই আজকে রোজার ২ দিনের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আসলে রোজায় চরম ব্যস্ততা যায়। কারণ যে একদিকে কাজ থাকে, তারপরে আবার ইফতার তৈরি করা, রান্নাবান্না সবকিছু মিলিয়ে বেশ কিছুটা সময় দেখা যায় বিজি থাকি। এজন্য আর নিয়মিত আসলে ব্লগ দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে এটা হচ্ছে ১ম রোজার দিন। আমি একটু রাইস রান্না করব আমার ছেলের জন্য আর আমার হাসব্যান্ডের জন্য। ও কাজে নিয়ে যাবে। তারপরে আবার সেহরির রান্নাটাও করলাম। তো সেইভাবে আসলে প্রপারলি কোনো রেসিপি শেয়ার করতে পারছি না। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে আমাদের ১ম রোজার ইফতার। ফ্রাইড রাইস করেছিলাম। আর ছিল হচ্ছে ছানার সন্দেশ, খেজুর। আর আমি আসলে ভাজাপোড়া জিনিসটা কম খাওয়ারই চেষ্টা করি। আর পরের দিন সকালবেলা হচ্ছে খুব সুন্দর করে রোদ উঠেছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলার একটা ছোট্ট ক্লিপ। তো আমার বাগানবিলাস গাছটাতে কিন্তু খুব সুন্দর ফুল এসেছে আবার। তো এটা আ গত ১ বছর ধরেই দেখা যায় কিছুদিন পর, পরই ফুল দেয়। তবে এইবার কেন জানি কম এসেছে। ২ টা ফুল ফোটার পরে আর ফোটেনি। তো চেষ্টা করছি দেখি কি অবস্থা হয়। পানি দিলাম আজকে আবার একটু। তো গাছগুলোকে আসলে যেইরকম যত্ন নেওয়া সেইরকম যত্ন নেওয়া হয় না। আর এই যে ২ জন ওনারা সারাক্ষণই শুধু কিচিরমিচির, কিচিরমিচির। তো ভালোই আছে আরকি। আর এই আমার আজকে যেহেতু ২য় দিন সবাই বাসায় রোজার ইফতার তৈরি করব। আমি ডালটা ভিজিয়ে নিয়েছি। বেশ অনেকখানি ডাল আমি ভিজিয়ে নিয়েছি। কারণ যে আমি ব্লেন্ডার করে ছোট, ছোট আ বক্সে করে রেখে দিব। তাহলে আমার প্রতিদিন আর ডাল ব্লেন্ডার করতে হবে না। আর আমরা কিন্তু ছোলা, কৌটার ছোলাটাই খাই। সাদা যেটা সেটা। আ ওই যে কালো যে ছোলাটা সেটা আমার বাসায় কেউ পছন্দ করে না। আর গরুর মাংস রান্না করেছি সেজন্য একটু ভাবলাম যে আলুও দেই। আলুটা মাংসে আমি ভেজে দিতেই পছন্দ করি। আমার এভাবে খুব ভালো লাগে। গরুর মাংস আমরা হচ্ছে যে আজকে সেহরির জন্য খাবো। আর ইফতার যেহেতু ভাজাপোড়া জিনিস থাকছে তাই রাত্রে হয়তো কেউ আর ভাত খাবে না আরকি। আমি আসলে সেহরিতে তেমন আ বেশি কিছু খেতে পছন্দ করি না। হালকা খাবারই আমার ভালো লাগে। কিন্তু আমার ছেলে আবার একটু গরুর মাংস বেশি পছন্দ করে। এজন্য ওর জন্য গরুর মাংসটা করলাম। আমরাও খাবো। যে যতটুকু খায় আরকি। আর একটা ভাজি করছি সব সবজি দিয়ে। এই ভাজিটার সাথে আবার আমি কয়েকটা ডিম দিয়ে দিই আরকি। সিদ্ধ করে ডিমটা আমি এই ভাজির উপরে দিয়ে দিই। ডিমটা একদম রেগুলারই থাকে। আমি চেষ্টা করি সেহরিতে একটা ডিম খাওয়ার জন্য। ছোলাটাও আমার প্রায় হয়ে এসেছে। আসলে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের ট্র্যাডিশনাল যে খাবার-দাবার আছে সেগুলো ছাড়া আমরা একদমই অচল। আমার হাসব্যান্ডের ছোলা পেঁয়াজু না হলে নাকি ইফতারি মনেই হয় না। এজন্য ওর জন্য হলো আমাকে অল্প করে একটু ছোলা পেঁয়াজু প্রতিদিন করে দিতে হয়। যাতে ও ইফতারটা করতে পারে। ও সবকিছু মেখে মুড়ি দিয়ে খেতে পছন্দ করে। আর এই যে এখন পেঁয়াজু ভাজবো। আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তাই এবার ইফতারি আইটেমে চলে আসলাম। রোজা আসলে আমার অনেক সমস্যা হয় লবণ নিয়ে। হয় তরকারিতে লবণ বেশি পড়ে নয়তো কম পড়ে। তো ইফতার শেষ করে আবার দেখা যায় আমাকে এগুলি আবার চেক করে একটু লবণ-টবণ দিতে হয় আরকি। তো ডালটা আমি মেখে নিয়েছি। আর এই ডালটা কিন্তু আ যে মসুরির ডালটা আমি নিয়েছি সেটা বাকিটা আমি প্যাক করে ফ্রিজে রেখে দিয়েছি। বেশ কয়েকদিন আমার চলে যাবে আরকি। শুধু আজকের পরিমাণের জন্য নিয়েছি। আর পেঁয়াজুতে বেশি পরিমাণ পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে। অল্প পেঁয়াজ আমার একদমই পছন্দ না। পেঁয়াজু মানেই তো হচ্ছে পেঁয়াজের ছড়াছড়ি। আর আমার বাসায় কিন্তু আলুর চপটা শুধু আলু দিয়ে কেউই পছন্দ করে না। এজন্য মাঝখানে আমি একটু ডিম দিই বা মাঝে, মাঝে মাংস কিমা থাকলে কিমাটা দেই। তো আজকে ডিম দিয়ে করছি। আর এটা আবার আমি একটু বিস্কুটের গুঁড়ো লাগাবো। আপনারা এভাবে করে দেখবেন ডিমের চপটা কিন্তু এইভাবে অনেক ভালো লাগে। আলুর চপ শুধু, শুধু বেসনে চুবিয়ে খেলে আমার কাছে মনে হয় যেন আলু ভর্তা খাচ্ছি আরকি। সেটা একদমই ভালো লাগে না। তো আমি অনেকেই যেটা করে এটা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়া লাগায়। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ময়দা একটু পানি, লবণ দিয়ে গুলে নিই।
তারপরে হচ্ছে যে এটার উপরে বিস্কিটের একটা কোট দিয়ে দিই। আর একটা কথা বলি, আজকে কিন্তু আমার ভিডিও ক্লিপগুলো অত সুন্দর করে নেওয়া হয় নাই। কারণ যে আমি এত ব্যস্ত ছিলাম যে সবকিছুই মোটামুটি একটু মেসি অবস্থায় ছিল। তো ময়দাটা লাগিয়ে তারপরে বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিলাম। আর এই ডিম আলুর চপ বা মাংসের চপ যেটাই বলেন না কেন, এটা কখনোই ফ্রোজেন করে খেতে যাবেন না। এটা তৈরি করবেন, সাথে সাথে খেয়ে ফেলবেন। কিছু জিনিস আছে যেগুলো আসলে ফ্রোজেন না করাই ভালো। বিশেষ করে আলু দেওয়া জিনিস ফ্রোজেন করলে আমার কাছে মনে হয় যেন কেমন পানি ছেড়ে ছেড়ে দেয়। এজন্য এটা ফ্রোজেন না করাই ভালো। যেদিন ইফতারের জন্য বানাবেন দুপুরে বা সকালবেলা বানিয়ে তারপরে হচ্ছে ভেজে নেবেন। এটা আমি এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। তাহলে বিস্কুটের কোটটা বেশ ভালো করে লেগে যাবে। তারপরে ইফতারের আগে জাস্ট গরম তেলে আমি ভেজে নেব। আর বানিয়েছিলাম হচ্ছে পাটিসাপটার পিঠার মতো করে ঝাল ঝাল রোল। এইটা অনেক মজা হয়। আমি চেষ্টা করব নেক্সটে আপনাদের সাথে এটার পুরো রেসিপিটা শেয়ার করার জন্য। এই ভিতরে শুধু সবজি আর মাংসের কিমা দিয়ে একটা পুর রান্না করেছি। আর রুটিটা হচ্ছে পাটিসাপটার চিনি ছাড়া আর কি, ওরকম রুটিটা গুলে এইভাবে হালকাভাবে ভেজে নেবেন। যারা তেলে ভাজা পছন্দ করেন না তারা আমার এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারেন। তেলে ভাজা জিনিস যেহেতু আমি ইফতারে খেতে পারি না, তাই আমি এই রোলটা মাঝে মাঝেই করি। আমার বাচ্চারাও কিন্তু এটা বেশ ভালোই পছন্দ করে। তো এই হচ্ছে আমাদের ইফতার। বেগুনিটা ভাজার সময় আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই। অত সময় ছিল না আসলে। সবাই এত হুড়াহুড়ির মধ্যে থাকি আমরা, আসলে ইফতারে দেখা যায় অত ভিডিও করা সম্ভব হয় না আর কি। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি করেছি। ভাজাপোড়া যেহেতু সবসময় খাওয়া হবে না, তাই একদিন বেশ ভালো করেই আয়োজন করার চেষ্টা করি। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। চেষ্টা করবেন সবাই একটু ভালো খাবার খাওয়ার জন্য। রোজায় ভালো খাবার বলতে দামি খাবার না, যে যেতটুকু নিজের সামর্থ্যে কুলায় বাসায় তৈরি খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। বাজারের খাবার যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।